জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি দুর্বলের উপর অত্যাচারের কথা বলছিলেন। আমরা দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু শিক্ষার্থীরা সোচ্চার হয়েছে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে আমরা আন্দোলন সংগ্রামে সূতিকাগার বলি, সেখানে আসলে একজন নারী হেনস্থার শিকার হবে, যৌন হয়রানির শিকার হবে, সেটি কি মানা যায়? আপনি মানেন আর না মানেন, হচ্ছে তো, এবং কেন হচ্ছে সেটা আমি বলছি। যখন নাকি সমাজের নীতিটা হয় যে দুর্বলের উপরে অত্যাচার করার সুযোগ বেশি, তখন গরিবের উপরে অত্যাচার হয়। আর গরিবের ভিতরে নারী সমাজ হলো আরো বেশি দুর্বল এবং তার উপরে অত্যাচারটা বেশি হয়। সুতরাং দার্শনিকভাবে, সামাজিক রীতি হিসেবে, সামাজিক দর্শন হিসেবে সমাজের ভেতরে এটা প্রচলিত হয়েছে যে নারী সমাজ হলো দুর্বল অংশ সমাজের। তারা কেন পুরুষের সমান মজুরি পাবে? আপনি ইউনিভার্সিটি বলেন, একটা গার্মেন্টসের কারখানা বলেন, পুরুষ আর নারীর সম অধিকার সমমর্যাদা কিন্তু স্বীকৃতি দেওয়া হয় না। কেন? পুরুষতান্ত্রিক সমাজ, চিন্তায়, ভাবনায়, মানুষের মনস্তত্ত্বে, আমাদের সংস্কৃতিতে, আমাদের ভাবধারায়, সমস্ত কিছুর ভেতরে এটা প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে যে, এবং সেটা আজকে একদিন দুই দিনের ব্যাপার না, এটা শত বছর, হাজার বছর, লক্ষ বছর ধরে সেটা চলছে। আমরা প্রগতির কথা বলছি, ঊর্ধ্বতন অংশ আর শ্রমিক নারী হলো নিম্নতর অংশ। সেখানে নারী হলো নিচে থাকে। বৈষম্য কতটুকু দূর করতে পেরেছে? আমরা ২৪-এর গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে যদি বলি, আমরা দেখেছি যে নারীদের ভূমিকা ছিল, কিন্তু নারীদের সেই অবদান কারা কেড়ে নিল? নারীরা কামলা খেটেছে। রাষ্ট্র এরকম যে নারীকে দিয়ে কাজ করাবে, বেতন ঠিক মতো দেবে না, নারীকে দিয়ে সংগ্রাম করাবে, ছবি তুলবে, সেইটা দিয়ে দেশ এবং দুনিয়ায় একটা পরিস্থিতি সৃষ্টি করবে, কিন্তু ফসল যখন উঠবে সেটা আত্মসাৎ করে নিবে হলো পুরুষ শাসিত সমাজের যারা কর্তৃত্ব করে, সেই পুরুষতান্ত্রিক সমাজের কর্তারা, এবং এইটা রেওয়াজ হয়ে গেছে। সুতরাং পরিস্থিতিটা এমন জায়গায় চলে গেছে যে এইটা সবার অভিজ্ঞতা দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে তো আমি স্পষ্ট করে বুঝতে পারছি যে নারী সমাজ নারী মুক্তির জন্য আওয়াজ তুলছে। এটা খুবই সাহসের কথা, উৎসাহের কথা, আশার কথা, আশার আলো আমি সেখানে দেখতে পাই। নারী সমাজ আজকে ঘরে চুপচাপ বসে নেই, তারাই তাদের উপরে প্রদীপের নিচেই তো আমরা অন্ধকার দেখতে পাচ্ছি। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আমরা দেখছি গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে নারী বিদ্বেষী একটি পক্ষ দাঁড়িয়ে গেছে, কখনো তৌহিদি জনতার নামে, কখনো মব সন্ত্রাসের নামে নারীর উপর নিপীড়ন চলছে। আমার মনে হয় এটা এই কারণে যে যেই জনতা গণ অভ্যুত্থানের ভিতরে রাজপথে নেমে এসেছিল, সেটা হাজার লক্ষ না, কোটি কোটি মানুষ, সেই মানুষ ঘরের ভেতরে ঢুকে যাওয়ার কারণেই যে ঠিক আছে আমাদের দায়িত্ব শেষ, এখন আমরা বর্গা দিয়ে বসে থাকলাম, এই এর উপরে ডাক্তার সাহেব বা অমুক সাহেব, এদের উপরে উপদেষ্টা মণ্ডলী বা সমন্বয়ক বৃন্দ বা নতুন কিংস পার্টি বা পুরানো বিএনপি বা কমিউনিস্ট পার্টি বা এই দলগুলোর উপরে বা যার উপরে সে দায়িত্ব দিয়ে বসে থাকে, ঘরে যদি বসে থাকে, এটাই হবে। কারণ পুরানো সমাজ এইটার জন্ম দিয়েছে, পুরানো ব্যবস্থা এইটার জন্ম দিয়েছে, কিন্তু নূতন সমাজের নূতন আঙ্গিনা এখনো কিন্তু তৈরি হয়নি, এবং এই সময়টা হলো সবচেয়ে বিপজ্জনক সময়। এবং তখনই উচ্ছৃঙ্খলতা, বর্বরতা মাত্রা ছাড়িয়ে একটা নতুন জায়গায় চলে যায়। সেই ঘটনা বলেই আমরা দেখছি, এটা না ইতিহাসে বারবার এটা দেখা গেছে।